প্রতি শক্তি তারাও বিজয় সংকল্প ঘোষণা করেছে 2047-এর মাধ্যমে ভারতবর্ষকে ইসলামিক স্থানে রূপান্তরিত করার জন্য। সেইখানে দাঁড়িয়ে আমরা রয়েছি। এই অবস্থায় আমরা ফিরে যেতে চাই যে ভারতবর্ষের যখন একটা সুনিশ্চিত একটা অবস্থা ছিল 1906 সাল বাংলাদেশের ঢাকা, সেখানে সামিনুল্লাহর নেতৃত্বে আর মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। আর সেই মুসলিম লীগের প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারত বিভাজন সুনিশ্চিত হয়। আর তার জন্য ক্যালকাটা কিলিং থেকে শুরু করে নোয়াখালী দাঙ্গা, কত অত্যাচার, কত অবিচার, কত অনাচার, এই সমস্ত ঘটনা আমাদের জাতির দেহের উপর দিয়ে বয়ে গিয়েছে। সেইখানে দাঁড়িয়ে আমরা সংকল্প নিতে চাই, কারণ সংকল্পে শক্তি আছে। আমরা সংকল্প নিতে চাই এই বাংলাকে আর দ্বিতীয়বারের জন্য বৃহত্তর বাংলাদেশ আমরা নির্মাণ করতে দেব না, দেব না, দেব না। আমাদের সংকল্প ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি হিন্দু বাঙালিদের জন্য, ওই উদ্বস্তু মানুষের জন্য যে ভূমিকে সুনিশ্চিত করেছিলেন, হিন্দুর হোমল্যান্ড ডিমান্ড করেছিলেন, সেই হিন্দুর হোমল্যান্ড অর্থাৎ পশ্চিম বাংলা হিন্দুর হোমল্যান্ড হিসেবে থাকবে। কারণ এটা কংগ্রেসের অবদান নয়, কমিউনিস্টের অবদান নয়। কংগ্রেস এবং কমিউনিস্ট এই বাংলা সহ গোটা আর পাকিস্তানকে দিতে চেয়েছিল। গোটা বাংলা, গোটা পাঞ্জাব পাকিস্তানকে তুলে দেওয়ার জন্য আন্দোলন সংগঠিত করেছিল কংগ্রেস এবং কমিউনিস্টরা। জ্যোতিবাবুর নেতৃত্বে মুসলিম লীগের পতাকা এবং কমিউনিস্টের পতাকাকে আড়াআড়ি করে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে তারা সেদিন চিৎকার করে বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবে ভারত স্বাধীন হবে। অর্থাৎ পাকিস্তানের প্রতি প্রেম এখনো তাদের মধ্যে রয়েছে। আর এখনো তাদের মধ্যে রয়েছে বলেই আমরা দেখতে পাই গরুখেকো বিকাশের মতো লোকেদের, আমরা দেখতে পাই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে সেখানে আওয়াজ ওঠে ভারতের টুকরে অঙ্গে, এবং অধিকারী থিসিসের নাম করে ওরা বলেছিল ভারতবর্ষকে 17টা রাষ্ট্রে ওরা বিভক্ত করবে। সেই প্ল্যান, সেই যোজনা এখনো পর্যন্ত রয়েছে। বৃহত্তর বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা মুসলিম লীগও ছাড়তে পারেনি, তৃণমূল কংগ্রেসও ছাড়তে পারেনি, কংগ্রেসরাও ছাড়তে পারেনি, সিপিএমরাও ছাড়তে পারেনি। তাই আমরা দেখি এসআইআরে ওরা হিন্দু বাঙালিদের নাম কাটলেও বাংলাদেশ থেকে আগত মুসলমানদের নাম তুলে দেওয়ার জন্য ওরা বিশাল আন্দোলন করে। এই হচ্ছে ওদের পার্থক্য, আমাদের পার্থক্য। আমাদের নৈতিকতা শেখায় বাংলাদেশ থেকে আগত হিন্দু যারা যারা ওদেশে নিপীড়িত হয়েছে, যারা স্বাধীনতার সঙ্গে লড়াই করেছে, মাস্টারদা সূর্য সেনের বংশধর, তৃতীয়তার বংশধর, যারা স্বাধীনতার জন্য লড়াই করে জীবন দিয়েছে, জীবনকে বাজি রেখেছিল যারা, তারা আজকের কোথায় কিরকম পরিস্থিতির মধ্যে তারা দিন কাটিয়েছে, তারা আজকে এই কাকদ্বীপের বসে বুকে এসেছে। অর্থাৎ কাকদ্বীপবাসী হয়ে আমরা গর্বের সঙ্গে বলছি, দৃঢ়তার সঙ্গে বলছি, তোমাদের আমরা রক্ষা করবই, 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 করব। কোন বাংলাদেশিকে, কোন বাংলাদেশ উদ্বাস্তুকে, কোন তৃণমূলী বন্ধু, কোন সিপিএম বন্ধু, কোন কংগ্রেসি বন্ধুর সামান্যতম হিম্মত থাকবে না। প্রয়োজন হলে আমরা তলোয়ার হাতে তাদের সুরক্ষার জন্য দাঁড়াবো। গোটা হিন্দু বাঙালি যদি সেদিন জেগে ওঠে এই বাংলাকে ভাগ করা, এই বাংলাকে ছিনিয়ে নেওয়ার হিম্মত তৃণমূল বন্ধুদের নেই, কংগ্রেসি বন্ধুদের নেই, সিপিএম এর বন্ধুদের নেই, কোন হিম্মত ওরা পুরুষের নেই। তাই বন্ধুগণ, আজকের শপথ নেওয়ার দিন বিজয় সংকল্প এমনি এমনি হবে না। আমাদের নাদ গর্জে উঠুক, বন্দে মাতরম ধ্বনির মধ্য দিয়ে এই বাংলাকে আমরা কারণ আর বানাতে দেব না, জায়গির বানাতে দেব না, জায়গির বানাতে দেব না, জায়গির বানাতে দেব না। এই বাংলাকে রক্ষা আমরা করবই, করবই, করব। সেই জন্য 2026 হিন্দু বাঙালির সামনে শেষ নির্বাচন, হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার নির্বাচন।
নির্বাচন। তাই হিন্দু বাঙালিদের কাছে আমরা অনুরোধ করব, হিন্দু বাঙালিকে যদি বাঁচতে চান, যদি বাংলাদেশ পাকিস্তানের মতো এই নারকীয় ঘটনার হাত থেকে পশ্চিম বাংলাকে বাঁচাতে চান, আসুন দীপঙ্কর জেলাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে হিন্দুর অস্তিত্ব, হিন্দুর অস্মিতা, হিন্দুর সুরক্ষাকে আমরা সুনিশ্চিত করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এবারে এই বিজয় সংকল্প সভায় সুবক্তা আমাদের মেঘনাথ দেবরা যুব আইকন, তার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি 2-4 মিনিট। এই বিজয় সংকল্প যাত্রা এবং 2026-এর 19শে এপ্রিল যে ভোট হবে, সেই ভোটে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য তার বক্তব্য রাখতে বলছি।